মৃত্যুর ঠিক আগ মুহূর্তে পড়া মাত্র 2 রাকাত নামাজ আর কোরআনের একটি আয়াত কি সত্যিই কারো জীবন বাঁচাতে পারে? অনেক আগে একজন সাধারণ ও সরলপ্রাণ ব্যক্তি ছিলেন, যিনি একটি গাধার পিঠে করে মানুষের মালামাল এবং যাত্রী বহন করে জীবিকা নির্বাহ করতেন। একদিন এক ছদ্মবেশী ডাকাত তাকে ভাড়া করল এবং পথিমধ্যে তারা এমন একটি স্থানে পৌঁছালো যেখানে রাস্তা 2 ভাগে বিভক্ত হয়ে গেছে। ডাকাতটি তখন ছলনা করে তাকে বলল যে একটি রাস্তা অনেক সংক্ষিপ্ত, যা দিয়ে গেলে তারা খুব দ্রুত গন্তব্যে পৌঁছাতে পারবে। সরল বিশ্বাসে লোকটি সেই অজানা পথ ধরলেন, কিন্তু কিছু দূর যাওয়ার পর তিনি দেখলেন রাস্তাটি গভীর জঙ্গলের শেষ প্রান্তে গিয়ে মিশেছে এবং সেখানে চারপাশে অসংখ্য মানুষের হাড়গোড় ছড়িয়ে আছে। ডাকাতটি তখন অস্ত্র উঁচিয়ে তাকে হত্যার হুমকি দিলে লোকটি শেষ ইচ্ছা হিসেবে 2 রাকাত নামাজ পড়ার অনুমতি চাইলেন, কিন্তু মৃত্যু ভয়ে তিনি কোরআনের সব সূরা ও আয়াত একদম ভুলে গেলেন। ঠিক সেই মুহূর্তে আল্লাহর বিশেষ কুদরতে তার মুখ দিয়ে স্বয়ংক্রিয়ভাবে পবিত্র কোরআনের একটি আয়াত উচ্চারিত হতে লাগল, আম্মান ইউজিবুল মুজতাররা ইজা দা আহু ওয়া ইয়াকশিফুস-সু, অর্থাৎ কে সেই সত্তা যিনি আর্তের ডাকে সাড়া দেন যখন সে তাকে ডাকে এবং কষ্ট দূর করেন। তিনি যখন বারবার চোখের জলে এই আয়াতটি পাঠ করছিলেন, তখনই বনের নিস্তব্ধতা চিরে অলৌকিকভাবে এক জ্যোতির্ময় অশ্বারোহী বীরের আবির্ভাব ঘটল এবং চোখের পলকে বর্ষা দিয়ে সেই ডাকাতকে খতম করে দিলেন। লোকটি বিস্ময়ে বিমূঢ় হয়ে পরিচয় জানতে চাইলে সেই অশ্বারোহী জানালেন যে তিনি চতুর্থ আসমানের একজন ফেরেশতা এবং যখনই এই ব্যক্তি বিপদে পড়ে আল্লাহর কাছে এই আয়াতের মাধ্যমে সাহায্যের আবেদন করেছিলেন, তখনই মহান রবের নির্দেশে তিনি তার জীবন রক্ষা করতে নেমে এসেছিলেন।